হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই জানো এখন গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখন আর গ্রাম পঞ্চায়েত থেকে প্রদান করা হচ্ছে না, সেটি সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে হবে এবং অনলাইনেই তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমেই অনলাইনে আবেদন করে নিতে পারবে এবং কিভাবে সেটি ডাউনলোড করতে পারবে তার সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখে নাও এবং নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতিটি করে নাও। সবার প্রথম তোমরা তোমাদের ফোনে গুগলে বা ক্রোমে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট WV এটি লিখে সার্চ করবে, নতুবা এইখানে দেখো যে ওয়েবসাইটটা ফার্স্ট শো করছে wbpms.in, এই ওয়েবসাইটটিও ডিরেক্ট সার্চ করে নিতে পারো বা ওই লেখাটি লিখে এই পেজটিতে তোমরা ক্লিক করে নেবে, তাহলে তোমাদের রেসিডেন্সিয়ালের পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা অ্যাট ফার্স্ট দেখে নাও। তো চলো বাংলাতে আমরা দেখে নিই কী কী ডকুমেন্টস লাগছে। দেখো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করার জন্য তোমাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটি জেপিজি ফরম্যাটে 100 কেবির ভিতর, এবং নিচে দেওয়া ডকুমেন্টসগুলির ভিতরে যে কোনো দুটি ডকুমেন্টস নিতে হবে যেগুলি তোমাদের ঠিকানা এবং পরিচয়পত্র যাচাইকরণের জন্য লাগবে। এগুলো তোমাদেরকে যে PDF ফরম্যাটে রেডি করতে হবে 2 MBর ভিতর, এগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। মানে তোমাদের এখানে যে কোনো দুটি ডকুমেন্টস এখান থেকে আর একটি তৃতীয়ত পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। সেই জন্য তোমরা গ্রাম সংসদ দ্বারা জারি সার্টিফিকেট নিতে পারো, আধার কার্ড নিতে পারো, পাসপোর্ট নিতে পারো, ড্রাইভিং লাইসেন্স নিতে পারো, ভোটার কার্ড নিতে পারো, রেশন কার্ড নিতে পারো, কোনো আয়কর প্যান কার্ড নিতে পারো। যে কোনো তোমাদের 2টি ডকুমেন্টস নিতে হবে এবং একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে। টোটাল 3টি ডকুমেন্টস তোমাদের লাগবে আবেদন করার জন্য। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করে দেওয়া হয়েছে যে সার্টিফিকেটটি তোমরা ডাউনলোড করবে সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মাস। 6 মাস পর তোমাদেরকে কিন্তু নতুন করে আবার আবেদন করতে হবে এবং এই সার্টিফিকেটটা পেতে তোমরা ম্যাক্সিমাম 7 দিন টাইম লাগতে পারে, কিন্তু 24 ঘন্টার ভিতরেও তোমরা কিন্তু হাতে পেয়ে যেতে পারো। সেটা কিন্তু সম্পূর্ণ সার্ভারের উপর ডিপেন্ড করবে। তোমরা 1 দিন থেকে 7 দিনের ভিতরে কিন্তু সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবে। তো চলো, এখানে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন করার জন্য এই ডেসক্রিপশন বক্সে যে ঘরটি আছে এই ঘরটি তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে প্রসিড অপশানটি ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের একটা যে কোনো মোবাইল নাম্বার এখানে পুট করবে এবং মোবাইল নাম্বারে পুট করার পর জেনারেট OTP অপশানটি ক্লিক করবে। তারপর তোমার মোবাইলে আসা 4 অক্ষরের OTPটা এখানে দেবে। তারপর ভ্যালিড অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করে তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান ফরম্যাট কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে তোমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছো, নিজের ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, তারপর তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো সেই গ্রাম পঞ্চায়েতের নাম ফিল করবে। তারপর কোন সংসদ থেকে ফর্মটি ফিল আপ করছো সংসদের নাম এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের SS নাম্বার এখানে উল্লেখ করবে, SS নেম উল্লেখ করবে। তারপর যে অ্যাপ্লিকেশন করছে, যার জন্য অ্যাপ্লিকেশন করছো, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সাথে রিলেশন কি আছে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস ইংলিশে ফিল করতে বলা। এখানে তোমরা ছেলের জন্য করলে মিস্টার, মেয়ের জন্য করলে মিসেস, এগুলো তোমরা ঠিকভাবে যে যে ক্রাইটেরিয়াতে করছো সেটা তোমরা ফিল করে নেবে। তারপর সার্টিফিকেটটি যদি তোমরা বাংলায় পেতে চাও তাহলে এখানে এই বক্সে বাংলা ক্লিক করবে, যদি নেপালিতে পেতে চাও নেপালি ক্লিক করবে, নতুবা যদি এই বক্স ফিল না করো তাহলে কিন্তু তোমাদের ইংলিশেই সার্টিফিকেট চলে আসবে। তারপর জন্য তোমরা ফর্মটি ফিল করছো সেই ক্যান্ডিডেটের নাম এখানে ফিল করবে, তার গার্জেনের নাম, বাবা বা মায়ের নাম এখানে ফিল করবে। যে গার্জেনের নাম ফিল করলে তার সাথে গার্জেনের রিলেশন কি, বাবা কি মা, সেটা তোমরা এখান থেকে ফিল করতে হবে। ফাদার, মাদার, সন, ডটার যেটা বটে সেটা তোমরা এখানে ফিল করবে। তারপর ক্যান্ডিডেটের অ্যাড্রেস এখানে ফিল করবে, ভিলেজ এখানে ঠিকভাবে লিখে দিবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে। তারপর তোমার যে ভিলেজ সেই ভিলেজ কিন্তু এখান থেকে আবার সিলেক্ট করে নেবে। তোমার এরিয়ার যে পিনকোড সেই এরিয়ার পিনকোড দেবে।
মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ এখানে ফিল করে দেবে, ডেট, মান্থ, ইয়ার। যাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নেই তারা আধার কার্ড দেখে তোমরা ডেট, মান্থ, ইয়ার ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর এখানে তোমরা কিসের জন্য সার্টিফিকেট চাইছো, দেখো আমি রেসিডেন্সিয়ালের জন্য চাইছি, তাই এখানে রেসিডেন্সিয়াল ক্লিক করা আছে। তোমরা যদি আদার্স কিসের জন্য চাও সেটা তোমরা এখান থেকে সিলেক্ট। তারপর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পুট করে দেবে। যদি তোমাদের ডকুমেন্টসটি রেডি হয়, যদি চাই তো তোমার হোয়াটসঅ্যাপে চলে আসতে পারে, নতুবা তোমাদেরকে ডাউনলোড প্রসেসিং আমি দেখিয়ে দেব। এবং তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডিও এখানে পুট করে রাখতে পারো। এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। তারপর এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো দুটি ডকুমেন্টস এবং তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম, সেগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। যে কোনো আধার কার্ড দিতে পারো, তারপর আমরা দিতে পাচ্ছি ভোটার কার্ড, এই দুটি ডকুমেন্টস দেবো আমরা। তারপর গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার, সে মেম্বারের খান থেকে তোমাদের কিন্তু একটা মানে লেখা নিতে হবে সার্টিফিকেট, যে তুমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কী কারণে নিচ্ছ, এটা তোমাদের যে মেম্বার আছে তাকে বললে সে রানিং হ্যান্ডরাইটিংয়ে লিখে দেবে, সেটিও তোমাদেরকে ছবি তুলে কিন্তু আপলোড করতে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে যার জন্য ফর্ম ফিল আপ করছো সেই অ্যাপ্লিকেন্টের একটা ফটো ম্যাক্সিমাম 100 কেবির ভিতর এখান থেকে তোমাদের চুজ ফাইল করে তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে। এই সব কমপ্লিট করার পর ফর্মটি সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তারপর সামনে এরকম একটা পপ আপ শো করবে, রেসিডেন্সি সার্টিফিকেটের জন্য আবেদন করেছো, অ্যাপ্লিকেন্টের নাম এখানে শো করবে, অ্যাপ্লাই ডেট শো করবে। তারপর তোমাদের স্ট্যাটাসটা কী আছে দেখো, এখন দেখো পেন্ডিং ফর অপারেটিং অ্যাপ্রুভ, এটা তোমাদের দেখাচ্ছে এখন কিন্তু পেন্ডিং অবস্থাতে আছে। এবং তোমরা এই অ্যাকশন বটনটা ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে এবং তোমাদের যে মোবাইল নাম্বার তোমরা পুট করেছো সেই মোবাইল নাম্বারেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে যাবে। এই অ্যাকশন বটনটা ক্লিক করলে তোমাদের যে ফর্মটা তোমরা ফিল করেছো পুরো ফর্মটা তোমরা দেখতে পাবে এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি তোমরা নোট ডাউন করে তারপর আবার এই ফর্ম ফিল আপ পেজে চলে আসবে। দেখো এখানে তোমাদের উল্লেখ করা আছে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু এই অপশানটি ক্লিক করতে হবে। তোমরা এই অপশানটি ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি তোমরা নোট ডাউন করেছো সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে লিখে দেবে। তারপর সার্চ অপশানে ক্লিক করবে। এই সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পপ আপ চলে আসবে। এখানে তোমাদের অ্যাকশন কি আছে দেখতে পাবে, যে তোমাদের পেন্ডিং আছে না ভেরিফাই হয়ে গেছে, কি অবস্থাতে আছে না রিজেক্ট করে দেওয়া হয়েছে কোনো ভুলের কারণে, সব স্ট্যাটাস তোমরা এখানে চেক করতে পারবে। যদি তোমাদের এখানে ভেরিফাই দেখায় তারপর তোমরা আবার এই পেজে চলে আসবে। এখানে টিকমার্ক ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করবে। ঠিক যেভাবে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছিলে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করবে, 4 অক্ষরের ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে লগ ইন করবে। লগ ইন করার তোমাদের সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ শো হবে এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটি তোমাদেরকে ক্লিক করতে। পর এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের যেসব সার্টিফিকেটে আবেদন করেছিলাম পূর্ববর্তী বা এখন সব এখানে শো করছে। অ্যাপ্লিকেন্টের নামগুলো এখানে তোমরা দেখতে পাবে, ডেট দেখতে পাবে। দেখো এগুলো সব রেডি হয়ে গেছে, রেডি টু ডাউনলোড। এই যে ডাউনলোড বটন, এই ডাউনলোড বটন ক্লিক করলে আমরা ডাউনলোড করে নিতে পারবো। দেখো এটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থাতে আছে, নতুন ফিল আপ করেছি সেই জন্য এখনও পেন্ডিং অবস্থাতে আছে, সেই জন্য এখানে ডাউনলোড অপশানটি দেয়নি। এটা ক্লিয়ার হয়ে গেলেই অ্যাপ্রুভ হয়ে গেলে তোমাদের এখানে ডাউনলোড বটন শো করবে, তখন তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং কেমন সার্টিফিকেটটা আসবে আমি একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি পূর্ববর্তীগুলো। দেখো ফাইনালি এভাবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমাদের ছবি দেওয়া থাকবে, এখানে তোমরা যে ডিটেলসগুলো ফিল করেছিলে সব এখানে দেখতে পাবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এবং এই রকম জেনুইন এবং প্রয়োজনীয় ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবং তোমরা কোন রিলেটেড ভিডিও চাও, কোন ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সেই রিলেটেড ফর্ম ফিল আপের ভিডিও প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা আবেদনগুলি করে নিতে পারো। টাটা।